সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি খন্দকার মোহাম্মদ মাহবুবুর রশিদ আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়াম থেকে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে তারকেশ এয়ারলাইন্স বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স কাপ ভলিবল চ্যাম্পিয়নশিপ 2025 এর আজকে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম সেমিফাইনালে আপনারা জানেন অতি শক্তিশালী বিমান বাহিনী দল অতি সহজে আনসার দলকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়েছে এবং দ্বিতীয় সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে পিডিবি ও বিকেএসপি। আমি উভয় দলের খেলোয়াড়দের নাম জানিয়ে দিচ্ছি। প্রথমেই বিকেএসপি দলের জিসান জার্সি নাম্বার 8, প্রিয়ন্ত মাহমুদ জার্সি নাম্বার 4, রাইম আল মুকিত জার্সি নাম্বার 6, মোহাম্মদ আদিব ইসলাম জার্সি নাম্বার 10, আবদুল্লাহ আল মামুন জার্সি নাম্বার 9, মোস্তাক তাহমিদ হাসান জার্সি নাম্বার 14, রাতুল আহমেদ জার্সি নাম্বার 7, দলনায়ক হালিম জার্সি নাম্বার 5, আরাফাত ইসলাম জার্সি নাম্বার 2, হাফিজুল ইসলাম জার্সি নাম্বার 13, মমিনুর রহমান কাকন জার্সি নাম্বার 12, তিনি লিবেরো। আরেকজন লিবেরো রয়েছেন জুয়েল রানা জার্সি নাম্বার 20, বিপ্লব জার্সি নাম্বার 11, আলামিন জার্সি নাম্বার 3। দলীয় হেড কোচ শফিকুর রহমান রাসেল এবং ম্যানেজার উজ্জ্বল চক্রবর্তী। পিডিবি দলের হয়ে যারা খেলবেন তাদের নাম আমি জানিয়ে দিচ্ছি। হরশিদ বিশ্বাস দলনায়ক, তিনি কিন্তু বাংলাদেশ জাতীয় দলেরও দলনায়ক। মোহাম্মদ অমর আলী অভিজ্ঞ খেলোয়াড় জার্সি নাম্বার 10, মোহাম্মদ রুহুল আমিন হৃদয় জার্সি নাম্বার 1, আজম সরকার জার্সি নাম্বার 4, মোহাম্মদ সোহেল জার্সি নাম্বার 13, মোহাম্মদ সোহান জার্সি নাম্বার 22, তনজিব হোসেন তন্ময় জার্সি নাম্বার 9, সাদি আহমদ শফিন জার্সি নাম্বার 11, মোহাম্মদ রেদওয়ান জার্সি নাম্বার 2, তাহমিউল রহমান রিফাত জার্সি নাম্বার 14, রাকেশ জার্সি নাম্বার 5, মোহাম্মদ আলী হোসেন জার্সি নাম্বার 6, মোহাম্মদ রিসালাত হোসেন জার্সি নাম্বার 12। আলী এবং রিসালাত দুজনে কিন্তু লিবেরো। আসাদুজ্জামান শান্ত তিনিও কিন্তু লিবেরো। আজকে রিসালাত দলীয় খেলোয়াড় হিসাবে খেলছেন, আর লিবেরো রয়েছেন আলী, অভিজ্ঞ আলী লিবেরো, সাবেক জাতীয় দলের খেলোয়াড়, এবং 18 নম্বর জার্সি পরিহিত শান্ত উদীয়মান তরুণ লিবেরো। আব্দুল মান্নান হেড কোচ, রাজিবুল হাসান অ্যাসিস্ট্যান্ট কোচ, ম্যানেজারের দায়িত্ব পালন করবেন মোতালেব, উপপরিচালক বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। আর অল্প কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে। ম্যাচ পরিচালনা করবেন আজকে প্রথম রেফারি হিসেবে হুমায়ুন মোর্শেদ, আন্তর্জাতিক রেফারি, তাকে সহযোগিতা করবেন। দ্বিতীয় রেফারি হিসেবে জাহাঙ্গীর আলম, তিনিও কিন্তু আন্তর্জাতিক রেফারি। স্কোরের দায়িত্ব পালন করবেন জনাব মেজবাউদ্দিন। বোর্ড স্কোরের দায়িত্ব পালন করছেন দিলীপ, এবং লাইন জাজেস রয়েছেন সোরাব, রুবেল, বরকত ও জিল্লুল হক। আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু খেলা শুরু হবে। উভয় দল প্রস্তুত, আমরা প্রস্তুত। শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়াম আপনারা দেখেন সুসজ্জিত করা হয়েছে ব্যানারের মাধ্যমে, নানা বর্ণের ব্যানার দিয়ে চমৎকার একটি পরিবেশ বিরাজ করছে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে। আমরা প্রথম সেমিফাইনালের সময় টুর্নামেন্টের সম্পাদক জনাব সোহেল রানা লিঙ্কনের সাথে কথা বলছিলাম। তাদের পরিকল্পনা অনেক রয়েছে। তিনি কিন্তু বর্তমান কমিটির সদস্য। চমৎকার পরিকল্পনা গ্রহণ করেছেন, যে পরিকল্পনা বাংলাদেশ ভলিবলকে আরও উন্নত করবে। বাংলাদেশ ভলিবল মাথা উঁচু করে দাঁড়াবে, বাংলাদেশ ভলিবল বিশ্বের দরবারে পৌঁছে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। তিনি জানালেন 69 আমরা র্যাঙ্কিংয়ে আছি, র্যাঙ্কিংকে নামিয়ে নিয়ে আসবো। আমরা প্রথম রেফারিকে লক্ষ্য করছি হুমায়ুন মোর্শেদকে স্ক্রিনে।
তিনি আন্তর্জাতিক রেফারি। দর্শকদের একাংশ দর্শক কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক দর্শক সমাগম হয়েছে। আমরা সেন্ট্রালি এখনও কিন্তু দর্শক টানতে পারিনি। এটা নিয়েও আমরা আমাদের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবো। এবারে আমি যেটা প্রতীয়মান, আমি আমার ৪৫ বছরের অবজারভেশনে আমি যা দেখেছি, বাংলাদেশ ভলিবল কিন্তু এরকম ধরনের আয়োজন বা এরকম ধরনের মিডিয়া কভারেজ পাইনি কখনো। এবারে কিন্তু কভারেজ পেয়েছে। আমরা বিকেএসপি দলকে উদীয়মান তরুণ খেলোয়াড়দের লক্ষ্য করলাম স্ক্রিনে। এখানে সবুজ জার্সি পরিহিত, বটল গ্রিন যাকে বলা হয়, এই জার্সি পরিহিত খেলোয়াড়রা হলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে কালো লাল জার্সি পরিহিত খেলোয়াড়রা। আমাদের স্ক্রিনের বাম সাইডে রয়েছেন বিকেএসপি দল এবং সবুজ জার্সি পরিহিত খেলোয়াড়রা হলেন পিডিবি পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। শক্তিশালী পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড দীর্ঘদিন ধরে তারা তাদের শক্তি মাত্রা ধরে রাখতে সমর্থ হয়েছেন। পক্ষান্তরে উদীয়মান তরুণ খেলোয়াড়, যারা খেলোয়াড় তৈরির কারখানা বিকেএসপি, তারা কিন্তু ভালো করছেন। একাধিক জাতীয় দলের খেলোয়াড় তারা উপহার দিয়েছেন। দলে রয়েছেন রাতুল আহমেদ, তিনি কিন্তু জাতীয় দলের খেলোয়াড়, জার্সি নাম্বার 7। রাইম রয়েছেন যা অনূর্ধ্ব 20 দলের খেলোয়াড়। আরও উদীয়মান তরুণ খেলোয়াড় রয়েছেন, খেলার সময় আমি তাদের নাম আপনাদের জানিয়ে দেব। জার্সি নাম্বার 8 বিকেএসপি দলে সার্ভিসে গেছেন জেসান, জাম্প ফ্লোর সার্ভিস করেছেন। খেলা শুরু হয়ে গেল, রিসিভ কিন্তু ভালো হয়নি, আলী ছিলেন লিভার। ও চমৎকার সোহানের স্পাইক, এবারে কিন্তু শেষ রক্ষা হলো না, তারই কারণে পয়েন্ট। লিভারও জার্সি নাম্বার 12 মমিনুর রহমান কাকন শেষ চেষ্টা করেছিলেন, প্রচেষ্টা তার যথেষ্ট ছিল কিন্তু শেষ রক্ষা হয়নি। দেখুন দেখুন ফরওয়ার্ড ডাইভের মাধ্যমে রক্ষা করার প্রচেষ্টা ছিল, ব্যর্থ প্রচেষ্টা। পয়েন্ট পিডিবি 1, বিকেএসপি এখন কিন্তু 1 হয়ে গেল, 1 অল। সার্ভিসটি কোর্টের বাইরে করে ফেলেন, তারই কারণে পয়েন্ট। হরশিদ ছিলেন সার্ভিসে। এবারে কি করলেন শাফিন, তার হাতে স্পর্শ করে কোর্টের বাইরে চলে যায়, তারই কারণে পয়েন্ট। বিকেএসপি 2, পিডিবি 1। দিস ইজ দ্য ফার্স্ট। দেখুন সার্ভিসটি এরর ছিল। এবারে সাবটানি সার্ভিস দেখা যাক, চমৎকার খেলিয়েছেন তানভীর, না ব্লক রচনা করতে সমর্থ হয়েছেন সেখানে। চমৎকার ব্লক রচনা করেছিলেন রাইম, দীর্ঘাকায়ু খেলোয়াড়, জার্সি নাম্বার 6। দেখুন না, জার্সি নাম্বার 5 ব্লক করেছিলেন, চমৎকার হালিম, দলীয় আউটসাইড হিটার। এবারে কিন্তু বুদ্ধিমত্তা পরিচয় দিয়েছেন রেদওয়ান, জার্সি নাম্বার 2, জাতীয় দলের খেলোয়াড় কিন্তু তিনি। একাধিক জাতীয় দলের খেলোয়াড় সমন্বয়ে গঠিত। দ্বিতীয় রেফারিকে আমরা লক্ষ্য করলাম জাহাঙ্গীর আলমকে। স্ক্রিনে সার্ভিসে গেছেন রেদওয়ান নিজে, একাধিক জাতীয় দলের খেলোয়াড়। জার্সি নাম্বার 2 রেদওয়ান সার্ভিস করেছে, জাম্প ফ্লোর সার্ভিস করেছে, চমৎকার সার্ভিস ছিল। এবারে কিন্তু আক্রমণ, হালিম চমৎকার ডায়াগোনালি স্পাইক করে সে দলকে পয়েন্ট উপহার দিলেন। ছোটখাটো খেলোয়াড় হলেও কিন্তু তার জাম্পিং অ্যাবিলিটি যথেষ্ট ভালো। রাইম গেছেন সার্ভিসে, দলীয় কুইক অ্যাটাকার, অনূর্ধ্ব 20 দলের নিয়মিত কুইক অ্যাটাকার। চমৎকার আক্রমণ দেখুন হালিমের। ছোটখাটো খেলোয়াড় আমি বলছিলাম আগেই, চমৎকার খেলছেন। এবারে কিন্তু আক্রমণ, হৃদয় ছিলেন লক্ষ্যভ্রষ্ট। 4-2 পয়েন্টে 5-2 পয়েন্টে অগ্রগামী। 5 বিকেএসপি, 2 পিডিবি। চমৎকার সূচনা কিন্তু করতে সমর্থ হয়েছে উদীয়মান তরুণ খেলোয়াড়রা। এবারে সোহানের স্পাইক, কুশলী স্পাইক। ব্লকে কিছুটা ঘাটতি ছিল, সেন্টার ব্লকার ঠিকমতো পৌঁছাতে পেরেছিলেন না, তারই কারণে অনায়াসে স্পাইক করে সোহান সে দলকে। দেখুন প্লেসমেন্ট ছিল রং, প্লেসমেন্ট মানে পৌঁছাতে পারেননি। কি করলেন, সরাসরি সার্ভিসে পয়েন্ট ছিনিয়ে নিল। 4-5 পয়েন্টে পিছিয়ে রয়েছে। সার্ভিস করছেন সোহান, জার্সি নাম্বার 22, দলীয় অপোজিট হিটার।
জাম্প ফ্লোর সার্ভিস করেছেন। এবারে কিন্তু রিসিভ মোটামুটি হয়েছে, দেখা যাক কি করেন। চমৎকার আক্রমণ হালিম, না জার্সি নাম্বার 3। আলামিন ছিলেন স্পাইকার, জার্সি নাম্বার 3। এবারে হালিম, না অসাধারণ খেলছেন হালিম, ছোটখাটো খেলোয়াড়। জার্সি নাম্বার 5 হালিম, দেখুন তার জাম্পিং অ্যাবিলিটি, অসাধারণ খেলছেন তিনি। অগ্রগামী কিন্তু বিকেএসপি 6-4 পয়েন্টসে। সার্ভিস করলেন 3 জার্সি নাম্বার 3 আলামিন। এবারে সফট হ্যান্ড রিসিভ হয়েছে, একটি ফ্রি বল কিন্তু পাওয়ার সম্ভাবনা। হ্যাঁ, ফ্রি বল পেয়েছে, দেখা যাক কাজে লাগাতে পারে কিনা পিডিবি বলটি। কুইক অ্যাটাক এবং পয়েন্ট, চমৎকারভাবে খেলেছেন হৃদয়, অভিজ্ঞ খেলোয়াড়, সাবেক জাতীয় দলের খেলোয়াড়, ব্লকে মেরে ছিটকিয়ে দেন, তারই কারণে পয়েন্ট 5-6 বিকেএসপি 5 পিডিবি। শাফিন জার্সি নাম্বার 11, রিটার্ন বল, আবার কিন্তু আক্রমণ, চমৎকার। কি করলেন এখানে, কোঅর্ডিনেশনের প্রবলেম এখানে। লিভারও আনফর্চুনেটলি অ্যাটাকারের সামনে চলে আসে, তারই কারণে দেখুন লিভারও তার সামনে চলে আসাতে রাতুল ঠিক মতন জাম্প করতে পারেননি। একটি ভুল বুঝাবুঝি লিভারও এবং রাতুলের মধ্যে। এবারে কিন্তু রিটার্ন বল, সেই দলনায়ক হরশিদ বিশ্বাস কাজের কাজটি করেছেন। ফাঁকা জায়গায় আলতো হাতে স্পাইক করে এশিয়া দলকে পয়েন্ট এনে দিলেন। পয়েন্টে কিন্তু অগ্রগামী এই মুহূর্তে বিদ্যুৎ 7, আবারও কিন্তু আক্রমণ 8 বিদ্যুৎ 6 বিকেএসপি। সঙ্গে টিম টাইম আউট কল করলেন হেড কোচ শফিকুর রহমান। না, খেলোয়াড়ের পরিবর্তন ঘটলো, টাইম আউট তিনি কল করেননি। কিছুটা ভুল বুঝাবুঝি ছিল রেফারি এবং কোচের মধ্যে। যাই হোক, খেলোয়াড়ের পরিবর্তন ঘটলো। দেখুন রিটার্ন বলটি হরশিদ বিশ্বাস, 8-6 পয়েন্টে অগ্রগামী। এবারে ওয়াও, হোয়াট এ স্পাইক, হালিম দ্য ম্যান is on fire, he is with service, good going হালিম, see the spiking, wonderful, চমৎকার সার্ভিস করেছেন হালিম। রিটার্ন বল, না, আবার কিন্তু আক্রমণ বিকেএসপি দলে, দেখা যাক পয়েন্টে ছিনাতে পারে কিনা। আলতো হাতে স্পাইক এবং পয়েন্ট, জার্সি নাম্বার 13 হাফিজুল ইসলাম, অপোজিট হিটার অফ বিকেএসপি। সফট হ্যান্ড স্পাইক করে এশিয়া দলকে পয়েন্ট উপহার দিলেন। 8-all। হালিম সার্ভিস কন্টিনিউ করছেন, চমৎকার খেলা উপহার দিচ্ছে উভয় দল, কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আমরা বলতে পারি। দেখা যাক শেষ পর্যন্ত। এবারে কিন্তু কুইক ছিল, চমৎকার ডিফেন্স করেছেন। কি করলেন ভুল বোঝাবুঝি। জার্সি নাম্বার 8 জিসান বলটি রেস্কিউ করতে পারতেন, কিছুটা ভুল বুঝাবুঝি ছিল, তারই কারণে কিন্তু দেখুন জিসান বলটি রেস্কিউ করতে পারতেন। যাই হোক, পয়েন্ট অগ্রগামী পিডিবি। হৃদয় গেছেন সার্ভিসে 9-8 পয়েন্টে অগ্রগামী। হৃদয় জাম্প ফ্লোর সার্ভিস করছেন, করেছেন, চমৎকার সার্ভিস করে থাকেন তিনি, অভিজ্ঞ খেলোয়াড়। এবারে কিন্তু আক্রমণ, কি করলেন এখানে আলামিন, বলটি কিন্তু ভালো রিসিভ দিতে পারতেন। যাই হোক, পরবর্তীতে এই মিস্টেকগুলো করবেন না, এটা আমাদের প্রত্যাশা থাকবে। দেখুন খুব ইজি বল ছিল, কিছুটা ভুল বোঝাবুঝি ছিল সেখানে। আলামিন এবং জিশান মুভ করেছিলেন দলীয় সেটার, তারই কারণে কিন্তু আলামিন কিছুটা কনফিউজড হয়ে যান, তারই কারণে মিস্টেক হয়। যাই হোক, 10-8 পয়েন্টে অগ্রগামী পিডিবি। আক্রমণ, আবার সফট হ্যান্ড, চমৎকার বুদ্ধিমত্তা পরিচয় দিয়েছেন রাতুল, জাতীয় দলের খেলোয়াড় কিন্তু রাতুল। ছোটখাটো খেলোয়াড় হলেও জাম্পিং অ্যাবিলিটি যথেষ্ট ভালো তার, এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে থাকেন। দেখুন দেখে শুনে আউটসাইড ব্লকারের হাতে মেরে বল ছিটকিয়ে দেন। পয়েন্ট 9-10 আক্রমণ। এবারে ব্যাককোর্ট, সফট হ্যান্ড ব্যাককোর্ট ছিল।
এবারে আবার কিন্তু পাইপ অ্যাটাক, সেই হালিম একজন খেলোয়াড়ের গায়ে স্পর্শ করার দরুন পয়েন্ট। 10-all। দেখুন হালিমের পাইপ অ্যাটাক করে খেলোয়াড়ের গায়ে স্পর্শ করে বল চলে যায় কোর্টের বাইরে, তারই কারণে পয়েন্ট। দেখুন চমৎকার ব্লকারের হাতে স্পর্শ করেছিল। আরও একটি পয়েন্ট, অগ্রগামী কিন্তু এই মুহূর্তে বিকেএসপি। 11-10 পিডিবি। চমৎকার খেলা উপর দিচ্ছে উভয় দল, স্পেশালি আমরা বলতেই হয় বিকেএসপিকে উদীয়মান তরুণ খেলোয়াড়, মোস্ট অফ দ্য প্লেয়ার টিনেজার্স, তারা কিন্তু অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করছে। হালিম সার্ভিস কন্টিনিউ করছেন। এবারে কিন্তু আক্রমণ, চমৎকার আক্রমণ। আব্দুল্লাহ আল মামুন ছিলেন সার্ভিসে, জার্সি নাম্বার 9 বিকেএসপি দলের। সার্ভিসে গেছেন হরশিদ বিশ্বাস, জাম্প ফ্লোর সার্ভিস করেছেন। এবারে কিন্তু কুইক অ্যাটাক, কি ডিফেন্স করলেন এখানে। শান্ত বলটি আন্ডারআর্ম নিতে পারতেন, আন্ডারআর্মে ডিফেন্স করলে ভালো হতো। যাই হোক, সিদ্ধান্ত রং ছিল তার। পরবর্তীতে মিস্টেকগুলো রিকভার করবেন, ভালো খেলবেন, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। 12-11 পয়েন্টে অগ্রগামী। জিসানের সার্ভিস ছিল, কি করলেন রেদওয়ান এবং তানভীরের কোঅর্ডিনেশনের প্রবলেম ছিল। আমরা রিপ্লেতে দেখলে আপনাদের বিশ্লেষণ করতে পারবো আমি কি ধরনের ভুল ছিল। দেখুন রিপ্লে, (13-11 পয়েন্টে অগ্রগামী কিন্তু বিকেএসপি। এবারে আক্রমণ, চমৎকার ব্লক। পয়েন্ট 14-11। কম্প্যাক্ট ব্লক আমরা বলতে পারি, কম্প্যাক্ট ব্লক রচনা করেছে। দেখুন চমৎকার ব্লক, অনেক দূরে বলটি পড়ে যায়, সেখানে কভার করার কেউ থাকে না। খেলোয়াড়ের পরিবর্তন ঘটলো, অজয় আসছেন তানভীরের স্থলে, দলীয় সেটারের পরিবর্তন ঘটলো। জার্সি নাম্বার 9 তানভীর, জার্সি নাম্বার 4 অজয়, অভিজ্ঞ সেটার, সাবেক জাতীয় দলের খেলোয়াড়, তিনি আসলেন তানভীরের স্থলে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এবারে কিন্তু রিসিভ ভালো হয়নি, ফ্রি বল এবং আউট। পয়েন্ট 15। হেড কোচ আব্দুল মান্নান বিচলিত, সঙ্গে সঙ্গে টিম টাইম আউট কল করলেন। 11-15 পয়েন্টে চমৎকার ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করছে উদীয়মান তরুণ খেলোয়াড় বিকেএসপি দলের। অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করছে দলটি। তরুণ খেলোয়াড়, আপনারা জানেন বিকেএসপিতে যারা গ্রেড 12 পর্যন্ত পড়ার সুযোগ পায়, সেখানে কেউই গ্রেড 12-এর উপরে নয়। দেখুন সেই হালিমের স্পাইকটি, চমৎকার পাইপ অ্যাটাক ছিল। দেখুন দেখে শুনে ফাঁকা যায়, এই ব্লকারের হাতে মেরে ছিটকিয়ে দেন, এখানে বুদ্ধিমত্তা পরিচয় দিয়েছিলেন। এবারে কিন্তু সেই ব্লকটি, চমৎকার ব্লক রচনা করতে সমর্থ হয়েছিলেন। শাফিন ছিলেন স্পাইকার, বলটি প্রেরণ করেছিলেন কোর্টের বাইরে। টাইম ইন, চমৎকার সার্ভিস করেছেন জিসান, চমৎকার। আবার কিন্তু আক্রমণ পিডিবি দলে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। অপোজিট ছিলেন এখানে নায়কেরই কাজ করেছেন হরশিদ বিশ্বাস, জার্সি নাম্বার 7। অসাধারণ স্পাইক, পাওয়ারফুলি। দেখুন চমৎকার খেলিয়েছিলেন, সিঙ্গেল ব্লক, চমৎকার স্পাইক করে সিও দলকে পয়েন্ট উপহার দিলেন হরশিদ। 12-15 বিকেএসপি। হরশিদ নিজেই সার্ভিস করেছেন, চমৎকার জাম্প স্পাইক সার্ভিস ছিল। এবারে কিন্তু কুইক অ্যাটাক, রাইম দ্য ম্যান নাম্বার 6 অফ বিকেএসপি, ওয়ান্ডারফুল স্পাইকিং। ব্লকে ফাঁকি দিয়ে স্পাইক করেছেন, চমৎকারভাবে বডি মুভমেন্ট ঘুরিয়ে স্পাইক করেন এবং পয়েন্ট উপহার দিলেন। চমৎকার খেলছেন কিন্তু রাইম, অনূর্ধ্ব 20 দলের খেলোয়াড়। 16 বিকেএসপি, 12 পিডিবি। ওয়াও, হোয়াট এ স্পাইক। সোহান দ্য ম্যান অপোজিট বুদ্ধিমত্তা পরিচয় দিয়েছেন, ডায়াগোনালি স্পাইক করে
শিয়া দলকে পয়েন্ট উপর দিলেন। দেখুন দুটি কিন্তু ব্লক ছিল তার কাছে, রাইম ছিলেন এবং চমৎকার ব্লক স্পাইকের মাধ্যমে শিয়া দলকে পয়েন্ট উপর দিলেন। সার্ভিসে গেছেন রেদওয়ান, জার্সি নাম্বার 2। 13 পিডিবি, বিকেএসপি 16। চমৎকার, এবারে কিন্তু আক্রমণ, সফট অ্যান্ড গুড ব্লকিং, আবার কিন্তু পয়েন্ট সেই আলামিন চমৎকার খেলছেন। দলীয় অপোজিট জার্সি নাম্বার 3 বিকেএসপি দলের। বিকেএসপি কিন্তু 17-13 পয়েন্টে অগ্রগামী। দেখুন আলামিন চমৎকারভাবে ব্লক রচনা করে শিয়া দলকে পয়েন্ট উপহার দিয়েছেন। দেখুন এবারে কিন্তু সফট অ্যান্ড স্পাইক করেও পয়েন্ট এনে দিলেন। এবারে কিন্তু আক্রমণ রাখতে পারেননি রাতুল, দুঃখিত জিশান ছিলেন, জিশান রাখতে পারেননি, তার হাতে লেগে ছিটকে চলে যায়। সার্ভিসে গেছেন সোহান। 14 পিডিবি, 17 বিকেএসপি। সোহান সার্ভিস করেছেন, জার্সি নাম্বার 22 পিডিবি। চমৎকার আক্রমণ, রিটার্ন বল, দেখা যাক। চমৎকার ব্লক রচনা করতে সমর্থ হয়েছেন সেখানেও অভিজ্ঞ হৃদয়। দেখুন অসাধারণ ব্লক, পয়েন্ট 15-17 বিকেএসপি, 15 পিডিবি। সার্ভিস করছেন সোহান, সার্ভিস কন্টিনিউ করছেন তিনি। এবারে কিন্তু কাজের কাজটি করেছেন নাম্বার 9 বিকেএসপি দলের। অসাধারণ স্পাইক করেছেন আব্দুল্লাহ আল মামুন, দলীয় কুইক অ্যাটাকার। চমৎকার খেলছেন আব্দুল্লাহ আল মামুন। পয়েন্ট কিন্তু বিকেএসপি 18-15 পিডিবি। এখনো 3 পয়েন্টের লিডে রয়েছে। 1-1 করলো কিন্তু সেটটি হয়ে যাবে। খেলোয়াড়ের পরিবর্তন ঘটলো, অজয়ের পরিবর্তে তানভীর আসলেন কোর্টে। তানভীর ক্লোজড, তানভীর এই সেটে কোর্টের বাইরে যেতে পারবেন না, অজয় কোর্টে আসতে পারবেন না। এবং আক্রমণ সেখানে শাফিনের, জার্সি নাম্বার 11 পিডিবি দলে। পাওয়ারফুল ডায়াগোনালি স্পাইক করে শিয়া দলকে পয়েন্ট উপর দিলেন। দেখুন সিঙ্গেল ব্লক, যা করা তাই করেছেন। আব্দুল্লাহ আল মামুন কিন্তু পৌঁছাতে পেরেছিলেন না, প্লেসমেন্টে যথেষ্ট ঘাটতি ছিল। চমৎকার সার্ভিস করছেন শাফিন। এবারে আক্রমণ, দেখা যাক কি করেন। চমৎকার ব্লকের ভিতর দিয়ে বলটি গড়িয়ে চলে আসে, তারই কারণে পয়েন্ট বিকেএসপি পয়েন্ট। খেলোয়াড়ের পরিবর্তন করছে, শাফিনের স্থলে আসলেন রিসালাত ডিফেন্সে পারদর্শী, তারই কারণে কোচ আব্দুল মান্নান প্রেরণ করলেন রিসালাতকে কোর্টে ডিফেন্স মজবুত করার জন্য। দেখা যাক কি ফল পান তিনি এই পরিবর্তনের মাধ্যমে। এবারে আবার কিন্তু আক্রমণ রাতুলের, কি করলেন রাতুল, একটা সুবর্ণ সুযোগ ছিল টাচ আউট করে মারা। যাই হোক, পরবর্তী ধরনের মিস্টেক করবেন না, বলটা আউটসাইড ব্লকার হাতে মেরে ছিটকে দিতে পারতেন রাতুল। যাই হোক, চমৎকার খেলছেন কিন্তু রাতুল এই টুর্নামেন্টে। 17 পিডিবি, 19 বিকেএসপি। হৃদয় সার্ভিস করছেন, চমৎকার সার্ভিস করেছিলেন, রিসিভ তেমন ভালো হয়নি। সফট স্পাইক রাতুলের। আক্রমণ কিন্তু পিডিবি দলে, দেখা যাক হর্ষিত কি করেন। হর্ষিত এবং পয়েন্ট 18-17। আস্তে আস্তে কিন্তু খেলায় ফিরে আসছে অভিজ্ঞ দলটি পিডিবি। দীর্ঘদিন যাবৎ তারা ভালো খেলে আসছে। ঢাকা লিগ এবং অন্যান্য টুর্নামেন্টে তারা ভালো করে। সঙ্গে সঙ্গে টিম টাইম আউট কল করলেন শফিকুর রহমান রাসেল, হেড কোচ বিকেএসপি দলের। 19-18 পয়েন্টে প্রথম সেটে খেলা চলছে। আপনারা জানেন দ্বিতীয় সেমিফাইনাল খেলা। প্রথম সেমিফাইনালে অতি সহজে শক্তিশালী বিমান বাহিনী দল আনসার দলকে পরাজিত করে আগামীকাল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছেন। পক্ষান্তরে তৃতীয় স্থান নির্ধারণী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে এই খেলার বিজিত দলের সাথে। আগামীকাল সকাল 11টায় খেলাটি আমরা সম্প্রচার করব এবং বিকেল 3টায় খেলা অনুষ্ঠিত হবে, ফাইনাল খেলা। সেই খেলাটি আমরা সম্প্রচার করব। আপনারা আমাদের সাথে থাকবেন, পেজটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুবিধা করে দিবেন, এটাই আমাদের কাম্য। টাইমের সার্ভিস করছেন হৃদয়, কন্টিনিউ করছেন তিনি সার্ভিস। 18-19 পয়েন্টে পিছিয়ে রয়েছে। খেলোয়াড়ের পরিবর্তন ঘটল, জার্সি নাম্বার 4 কোর্টে আসলেন, দলীয় সেটার তিনি।
বিকেএসপি দলের প্রিয়ন্ত মাহমুদ। দেখা যাক প্রিয়ন্ত কিছু করতে পারেন কিনা দলের জন্য। এবারে সফট হ্যান্ড, শেষ রক্ষা এখনো কিন্তু আছে। ফ্রি বল পেয়েছে পিডিবি দল, দেখা যাক কি করতে পারে। ফ্রি বল থেকে কি করলেন শাফিন, এখানে হরষিত পয়েন্ট। বলটা কিছুটা লেন্থে ঘাটতি ছিল, আরও বলটি পুশ হতো, পুশ হলে হয়তো ভালো স্পাইক করতে পারতেন। যাই হোক পরবর্তীতে এই ধরনের কিছু হবে না, এটা আমাদের প্রত্যাশা হবে। দেখুন যাই হোক সফট হ্যান্ড করে পয়েন্টটি ছিনিয়ে নেন হরষিত। 19 অল। হৃদয় সার্ভিস কন্টিনিউ করছেন, অভিজ্ঞ খেলোয়াড়, দীর্ঘদিন যাবৎ দলের কুইক অ্যাটাকার হিসেবে খেলছেন। আরেকজন অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে পিডিবি দলের ওমর, তিনিও কিন্তু কুইক অ্যাটাক পজিশনে খেলে থাকেন। এবারে হরষিত, চমৎকার ডিফেন্স, কাকনা ছিল ডিফেন্স। এবার রিটার্ন বল, যা করা তাই করলেন অভিজ্ঞ হরষিত। সফট হ্যান্ড স্পাইক করে সিয়া দলকে পয়েন্ট এনে দিলেন। কিছুটা ছন্দ পতন ঘটেছে বিকেএসপি দলের। এখানে খেলোয়াড় প্রেরণ করেছিলেন, তারই কারণে কিন্তু প্রথম রেফারি হুমায়ুন মোর্শেদ দলকে কার্ড দেখিয়ে ওয়ার্নিং দিলেন। পরবর্তী হলে লাল কার্ড হলে কিন্তু অপোনেন্ট টিম একটি পয়েন্ট পেয়ে যাবে। যাই হোক এটা আমরা প্রত্যাশা করব না, এই ধরনের কার্ড পরবর্তীতে আর মিস্টেক হবে না, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। একটি পয়েন্ট কিন্তু ড্রপ করে ছিনিয়ে নিল বিকেএসপি দল অগ্রগামী। 21 বিকেএসপি। না 20 অল, দুঃখিত 20 অল। হর্ষিত এবারে কিন্তু বুদ্ধিমত্তা পরিচয় দিয়েছিলেন। দেখুন চমৎকারভাবে স্পাইক করেছেন। আউটসাইডে স্লাইড গ্যাপ ছিল, সেখান দিয়ে স্পাইক করে সে দলকে পয়েন্ট উপহার দিলেন হর্ষিত বিশ্বাস। সার্ভিসে গেছেন তানভীর, দলীয় সেটার, দীর্ঘাকায়ু খেলোয়াড়। তানভীর কিন্তু বর্তমান কমিটির একজন সদস্য, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আয়ার ডিপার্টমেন্টে পড়েন তিনি। এবারে কিন্তু আক্রমণ রাতুলের, চমৎকার। ইন্টারন্যাশনাল রিলেশন ডিপার্টমেন্টে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, জার্সি নাম্বার 9 পিডিবি দলের তানভীর, জাতীয় দলের সেটার। 21 অল। সার্ভিস সে গেছেন জিসান, জার্সি নাম্বার 8। এবারে আক্রমণ, চমৎকার আক্রমণ, বুদ্ধিমত্তা পড়ে যেতে দিয়েছেন, কারণ তিনি যে একজন ভালো খেলোয়াড় তার প্রমাণ কিন্তু দিতে সমর্থ হলেন। দেখুন হরষিত, চমৎকার আক্রমণ, স্লাইড গ্যাপ আউটসাইডে দেখে শুনে ফাঁকা জায়গায় স্পাইক করে শিয়া দলকে অগ্রগামী করে দিলেন। 22-21। ও হোয়াট আ সার্ভিস, গুড রিসিভ অ্যাজ ওয়েল। এবারে আক্রমণ, ওয়াও হোয়াট আ নাইস ভলিবল, ইটস আ স্পেকটাকুলার ভলিবল। Very good service, very good receiving, very good setting and very good spiking. Wonderful volleyball. See, wow, what a spike. 22 all. Wow. Again, attack for the pipe attack, but outside the court. 23 PDB, 22 BKSP. রেদওয়ান উইথ সার্ভিস। দেখুন পাইপ অ্যাটাকটি কোর্টের বাইরে করে দিয়েছে। আমি আগেও বলছিলাম রেস্ট আরও ভাঙলে হয়তো কোর্টে বলটা আসতো। যাই হোক পরবর্তীতে এই ধরনের ভুল করবেন না রাতুল, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। একটি আক্রমণ প্রিবিদল না, ব্যাট কোঅর্ডিনেশন সেখানে হৃদয় এবং তানভীরের মধ্যে। না, কি করলেন হালিম, কোর্টের বাইরে স্পাইক করে দিলেন হালিম। এটা সুবর্ণ সুযোগ ছিল কিন্তু ম্যাচে সমতা আনার জন্য। সেট পয়েন্ট
দুটি সেট পয়েন্ট পাবে বিফোর ডিউস। পিডিবি সঙ্গে সঙ্গে দ্বিতীয় এবং শেষ টিম টাইম আউট কল করলো শফিকুর রহমান রাসেল। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের হেড কোচ দুটি সেট পয়েন্ট পাবে বিফোর ডিউস। একটি পয়েন্ট হাসিল করতে পারলে কিন্তু সেটটি হয়ে যাবে পিডিবি দলের। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এবারে ম্যাচে ফিরতে গেলে উপর্যুপরি পয়েন্ট ছিনাতে হবে উদীয়মান তরুণ খেলোয়াড়দের বিকেএসপি দলকে। এটি পয়েন্ট ছিনানোর সম্ভাবনা রয়েছে। তাদের অ্যাটাক ভালো রিসিভ করতে হবে, ভালো সেটিং করে অ্যাটাক করে গেমে ফিরতে হবে, অন্যথায় গেমটি কিন্তু তাদের বিপক্ষে চলে যাবে সেটটি। দেখা যাক। রেদওয়ান সার্ভিস করছেন, জাম্পফ্লোট সার্ভিস করে থাকেন তিনি, তাই করেছেন। রিসিভ কিন্তু ভালো হয়নি। কাকন দলীয় লিবারও ফ্রি বল পেয়েছে পিডিবি। দেখা যাক কি করতে পারেন হরশিদ না শাফিন, এবং সেট ফর পিডিবি। নেট স্পর্শ করে দিয়েছিলেন বিকেএসপি দলের ব্লকাররা। দেখুন দেখুন নেট স্পর্শ করে দেন, তারই কারণে কিন্তু বংশীধ্বনি এবং সেট ফর পিডিবি। 25-22 পয়েন্টে প্রথম সেটটি ছিনিয়ে নিয়ে সুবিধাজনক অবস্থায় অবস্থান করছে পিডিবি। দেখুন রিপ্লে। দ্বিতীয় সেটের খেলা শুরু হবে। শুরু হলেই আমি আপনাদের সামনে মাইক্রোফোনে আসবো।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা কথা বলছি বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সম্মানিত সদস্য এবং মহিলা ও যুব ভলিবলের সম্পাদক জনাব আমিরুল ইসলাম আপনের সাথে। আপন, আপনাকে প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কমবক্স। ধন্যবাদ। আপনি তো যুব এবং মহিলা নিয়ে কাজ করছেন এবং মহিলা ও যুব আমাদের পাইপলাইনে কিন্তু দুটো ডিপার্টমেন্টে অনেক ঘাটতি রয়েছে। আপনার নতুন পরিকল্পনাগুলো আমাদের দর্শক একটু জানান। আমাদের বেশ কিছুদিন ধরে যে আমরা এই ফেব্রুয়ারি মাসেই আমাদের ক্ষমতাটা পেয়েছি, মানে নতুন অ্যাডহক কমিটিতে আমরা সদস্য নিয়োগ হওয়ার পরেই আমাদের সারা বাংলাদেশে তারুণ্যর উৎসব যেটা হয়েছে, যুব তারুণ্যর উৎসবটা আমরা শেষ করেছি এবং এরপরে আমাদের এই মাসেই মানে আগামী মাসে 8 তারিখ থেকে 8ই মে থেকে আমাদের সারা বাংলাদেশের মহিলা ইন্টার ডিস্ট্রিক্টের যে চূড়ান্ত পর্বটা অনুষ্ঠিত হবে 13টা দল নিয়ে, সেটার ব্যাপারে আমাদের মূল পরিকল্পনা শেষ হয়েছে এবং 8 তারিখ থেকে 13 তারিখ এই মাঠেই যুব মহিলা যে আমাদের ইন্টার ডিস্ট্রিক্ট যে মহিলা টিমটা আছে সেটার চূড়ান্ত পর্বটা এই মাঠে অনুষ্ঠিত হবে। এরপরে আমরা স্কুল নিয়ে বেশ কিছু চিন্তাভাবনা করছি যে ইন্টার স্কুল যেটা করা যায় ঢাকাতে এবং ঢাকার বাইরে, বিশেষ করে ঢাকার বাইরে খেলাগুলি না করলে আমাদের খেলাগুলির উন্নয়ন আসতেছে না এবং প্লেয়ার বের হচ্ছে না। আমরা ঢাকার বাইরে স্কুল নিয়ে এবং ঢাকার মধ্যে স্কুল নিয়ে একটা চিন্তা করছি এবং খুব শীঘ্রই আমরা হয়তোবা ঢাকাতে মানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়াম স্কুল নিয়েও আমরা একটা প্ল্যান করছি যে তাদেরকে নিয়ে একটা খেলা করে আমরা নতুন খেলার ভলিবলের উৎসাহিত করার জন্য আমরা এবং নতুন টিম যাতে খেলোয়াড় যাতে বের হয়ে আসে এবং ভলিবলে উৎসাহিত হয় সে ব্যাপারে অনেক চেষ্টা করছি এবং আমাদের নতুন কমিটি যেটা এসেছে তারা আপ্রাণ চেষ্টা করছে এবং আমাদের সবাই খেলোয়াড় বান্ধব, মানে আমাদের কমিটিটা আমরা খেলোয়াড় কীভাবে উন্নয়নের দিকে নিয়ে যায়, ভালোভাবে খেলাটাকে পরিচালনা করা যায় এবং খেলা কিভাবে তৈরি হয় খেলোয়াড়, এই ব্যাপারে আমরা সবাই দৃষ্টি দিচ্ছি। ধন্যবাদ জনাব। আপনার কাছে আমার লাস্ট প্রশ্ন, মহিলা দল আন্তর্জাতিক লেভেলে আমরা কিন্তু ছেলেদের মতন ওই পর্যায়ে পৌঁছাতে পারিনি, এই বিষয়ে আপনাদের দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা রয়েছে কিনা? আমাদের ইন্টার ডিস্ট্রিক্ট যে মহিলা খেলাটা হবে 8 তারিখ থেকে, এখান থেকে আমরা বাছাই পর্বটা একটা নির্ধারণ করব এবং আগামী অক্টোবর মাসে আমাদের একটা মালদ্বীপে খেলা আছে ইন্টার যেটা কাভার, সেই খেলাটাতে আমরা অংশগ্রহণ করব। এই জন্য তখন থেকে আমরা নতুন টিমটা এসে আমরা বেশি দিন সময় পাই না, কিন্তু আমরা যথাযথ চেষ্টা করছি যে যাতে মহিলাটা আবার আগের মতন এসে এবং ছেলেদের তুলনার মানে কাছাকাছি যেন রেজাল্ট করতে পারে, আমরা সে ব্যাপারে প্লেয়ার হান্টিং করার সুযোগ করতেছি এবং নতুন করে যে ভলিবল একটা নতুন টিম করে মালদ্বীপে যাওয়ার পরিকল্পনা করছি এবং এই অক্টোবর থেকে আমরা প্রায় 3 মাসের একটা প্রোগ্রাম নিয়েছি তাদের প্র্যাকটিস করানোর জন্য। এই মাঠে তাদের প্র্যাকটিস হবে এবং তাদের প্র্যাকটিস করানোর পরে একটা নতুন দল নিয়ে আমরা আশা করছি যে আগের থেকে ভালো রেজাল্ট করতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ জনাব আমিরুল ইসলাম আপনকে। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম সদস্য বাংলাদেশ ভলিবল ফেডারেশন জনাব আমিরুল ইসলাম। আপনার কাছে ফিরে যাচ্ছি কমবক্সে। এদিকে দ্বিতীয় সেটে খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে। বিকেএসপি আবারও কিন্তু অগ্রগামী, প্রথম সেটে নেয় কিন্তু দ্বিতীয় সেটে অগ্রগামী, 5-3 পয়েন্টে অগ্রগামী। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আক্রমণ, চমৎকার আক্রমণ রচনা করতে সমর্থ হয়েছিলেন রাতুল, দ্য ম্যান, নাম্বার 7 দলনায়ক বিকেএসপি দলের। অসাধারণ খেলছেন, 6-3 পয়েন্টে অগ্রগামী। অসাধারণ অসাধারণ, দেখুন রিপ্লেতে রাতুলের স্পাইকটি অপোজিট সাইড থেকে ডায়াগোনাল স্পাইক করে সে দলকে পয়েন্ট উপহার দিলেন। কিছুই করা ছিল না পিডিবি দলের খেলোয়াড়দের। আবারও আক্রমণ সানাছে পিডিবি দল, দেখা যাক কি করেন। সফট হ্যান্ড, চমৎকার বুদ্ধিমত্তা পরিচয় দিয়েছেন আউটসাইড ব্লকার হাতে। রাতুলই ছিলেন আউটসাইড ব্লকে, হাতে মেরে ছিটকিয়ে দেন শফিন, তারই কারণে পয়েন্ট। 4-6 পয়েন্টে পিছিয়ে রয়েছে পিডিবি। প্রথম সেটে কিন্তু তারা জয়ী হয়েছে 25-22 পয়েন্টে। দেখা যাক এই সেটটি কি হয়। ভালো একটি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। প্রথম সেমিফাইনাল একতরফা প্রাধান্য বিস্তার করে
বিমান বাহিনী জয়ী হলেও দ্বিতীয় সেমিফাইনালে কিন্তু একতরফা প্রাধান্য বিস্তার আমরা বলতে পারি না। ভালো খেলছে উভয় দলই। দেখুন উদীয়মান তরুণ খেলোয়াড়রা লড়াই করে চলেছে শক্তিশালী এবং অভিজ্ঞ খেলোয়াড়দের বিরুদ্ধে, যেখানে রয়েছেন হরষিত বিশ্বাস, বাংলাদেশের শ্রেষ্ঠ খেলোয়াড়। তার বিরুদ্ধে কিন্তু ছেড়ে কথা বলছে না উদীয়মান তরুণ খেলোয়াড়রা। বিকেএসপির আর একটি পয়েন্ট ছিনিয়ে নিল হরষিত, যার কথা বলছিলাম আমি। বাংলাদেশের সেরা খেলোয়াড় তিনি, মালদ্বীপস লিগে খেলে থাকেন। আন্তর্জাতিক লিগ খেলার অভিজ্ঞতা, প্রচুর আন্তর্জাতিক খেলা অভিজ্ঞতা রয়েছে যার, সেই হরষিত বিশ্বাস। জার্সি নাম্বার 7 পয়েন্ট উপহার দিলেন। হৃদয় গেছেন সার্ভিসে। জার্সি নাম্বার 1 ভালো রিসিভ দিয়েছে। দেখা যাক এবারে সফট হ্যান্ড, আবারও আক্রমণ। সফট হ্যান্ড স্পাইক করেছেন রাতুল চমৎকারভাবে। হরষিত ডিফেন্স করে দ্বিতীয় ড্রপ করেছিলেন। দেখা যাক আবারও রাতুল এবং ব্লক সেখানে রেদওয়ান ও তানভীর চমৎকার ব্লক রচনা করেছেন। চমৎকার, তারা কিন্তু টিমমেট দীর্ঘদিন থেকে, জুনিয়র টিমমেট, পিডিবিতেও টিমমেট, জাতীয় দলেও টিমমেট। তাদের মধ্যে একটা ভালো বোঝাপড়া রয়েছে তানভীর এবং রেদওয়ানের মধ্যে। তারা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট দুইজনই, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, খেলাধুলাও করছেন, চাকরিও করছেন। মজার একটি বিষয়, এত প্রতিভাবান খেলোয়াড়রাই কিন্তু ভলিবলে আসেন। দীর্ঘাকায়ু দুইজন খেলোয়াড়। সার্ভিস করছেন জিশান, জার্সি নাম্বার 8 পিডিবি দলের। চমৎকার রিসিভ দিয়েছেন। এবারে হরষিত ব্লক, ওয়ান্ডারফুল ব্লক রাইম। হরষিতকে কিন্তু রুখে দিয়েছেন রাইম। দেখুন ব্লক, ওয়ান্ডারফুল রাতুল এবং রাইম। ওয়াও, হোয়াট আ ব্লক। 9 বিকেএসপি সফট হ্যান্ড। আবার কিন্তু আক্রমণ বিকেএসপি দলে। দেখা যাক না কি খেলালেন এখানে, ন্যারো স্পেসে বলটি কুইক অ্যাটাকারকে না খেলিয়ে অপোজিটে খেলালে ভালো ফল আসতো। যাই হোক, পরবর্তীতে এই ধরনের মিস্টেক করবেন না দলীয় সেটার, এটাই আমরা প্রত্যাশা করব। জিসান দলীয় সেটার, জার্সি নাম্বার 8 বিকেএসপি দলের। এবারে কিন্তু আক্রমণ, এবারে কিন্তু রাতুল। দেখুন আগের বলটি যদি অপোজিটে খেলা তো এই ধরনের ফল আসতে পারত। যাই হোক, পরবর্তীতে এই ধরনের মিস্টেক করবেন না। খেলার পরিবর্তন ঘটলো। তানভীরের স্থলে আসলেন অজয়, জার্সি নাম্বার 4 অজয়। তানভীর ছিলেন জার্সি নাম্বার 9। দেখুন ব্লক ছন্দপতন। এবারে কি করলেন রাতুল, বিচলিত হয়ে সার্ভিসটাই কোর্টের বাইরে করেছেন। এটা এই সময়ে সঠিক সিদ্ধান্ত না বলে আমি ধারণা করি, কারণ এখন পয়েন্ট আসছিল। এই সময় সার্ভিস এরর করাটা দলের জন্য খুব শুভকর হবে না। যাই হোক, চমৎকার সার্ভিস করেছেন হরষিত বিশ্বাস। এবারে আক্রমণ, চমৎকার ডিফেন্সও দিয়েছেন হরষিত। অজয়ের সেটিং, সফট হ্যান্ড, আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চলছে। গুড গেম, গুড ভলিবল। ওয়াও, what a spike, what a spike. Number 5 of BKSP, Halim, the man. Beautiful spiking. Point BKSP 11, 8 PDB. দেখুন ডায়াগোনালি স্পাইক করেছিল হালিম। আবারও আক্রমণ, এবারে কিন্তু আক্রমণ শাফিনের। এবারে শাফিন কাজের কাজটি করেছেন, সফট হ্যান্ড স্পাইক করেননি। পাওয়ার দিয়ে স্পাইক করে, পাওয়ার জেনারেট স্পাইক হলে বল ব্লকে লাগলেও ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকে, তবে সবসময় তা করতে হয় না। সময় সুযোগ বুঝে পাওয়ার জেনারেট করতে হয়, সামটাইমস সফট হ্যান্ডও খেলতে হয়, এটাই ভলিবলের রীতি। সার্ভিসে গেছেন রেদওয়ান, জার্সি নাম্বার 2। কি খেলালেন। এবারে কিন্তু আক্রমণ, হরষিতের সেটিং, চমৎকার সেটিং করেছেন। কি করলেন, রেস্কিউ করতে পারতেন হালিম রেস্কিউ করতে পারতেন, সম্ভাবনা ছিল, তার রিচের মধ্যে বলটি ছিল। যাই হোক, পরবর্তীতে এই ধরনের মিস্টেক করবেন না, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। পয়েন্ট কিন্তু এই মুহূর্তে 10 পিডিবি। রেদওয়ান সার্ভিস কন্টিনিউ করছেন। 11 সার্ভিসের 12 বিকেএসপি, 10 পিডিবি।
সার্ভিসে গেছেন জার্সি নাম্বার 3 আল আমিন, দলীয় অপোজিট। ও জাম্প ফ্লোর সার্ভিস করেছেন, দেখা যায় গুড রিসিভ, গুড স্পাইকিং অ্যাজ ওয়েল, গুড ব্লক অ্যাজ ওয়েল, গুড ব্লকিং নাম্বার 9 বিকেএসপি আব্দুল্লাহ আল মামুন, দলীয় কুইক অ্যাটাকার। চমৎকার ব্লক রচনা করেছেন। রাইম আরেকজন রয়েছেন কুইক অ্যাটাকার বিকেএসপি দলে। আলামিন সার্ভিস কন্টিনিউ করছেন, বাজের রিসিভ কিন্তু তেমন সুবিধা হয়নি। এবারে পাইপ অ্যাটাক এবং পয়েন্ট বুদ্ধিমত্তা পরিচয় দিয়েছিলেন ফাঁকা জায়গায়। সফট এন্ড স্পাইক করে সে দলকে পয়েন্ট উপহার দিলেন। 14-10 সুবিধাজনক অবস্থায় অবস্থান করছে, কিন্তু কোচকে আমরা লক্ষ্য করছি পিডিবি দলের বিচলিত, তিনি টিম টাইম আউট কল করলেন। 10-14 পয়েন্টে বিচলিত হয় স্বাভাবিক। এই ধরনের হাই ভোল্টেজ ম্যাচে 4 পয়েন্ট পিছিয়ে থেকে কভার করাটা অনেক দূরহ বিষয় হয়ে যায়। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। প্রথম সেটে কিন্তু তাই করেছিলেন, 4 পয়েন্ট কভার করে এই সেটটি জয়ী হয়েছিল পিডিবি। এই সেটে কি হয় এটাই দেখবার বিষয়। দেখুন রিপ্লেতে বলটি কোর্টের বাইরে সার্ভিস করাটা, এটাই কিন্তু সাপে বর হয়ে দাঁড়িয়েছে পিডিবি দলের জন্য। রেদওয়ানের সার্ভিসটি মিস। যাই হোক, পরবর্তীতে এই ধরনের মিস্টেক করবেন না, এটাই প্রত্যাশা সকলের থাকবে। সার্ভিসে গেছেন আলামিন, জার্সি নাম্বার 3 দলীয় অপোজিট। সার্ভিস কন্টিনিউ করছেন আলামিন, কিন্তু চমৎকার সার্ভিস করেছেন। এবারে আলীর রিসিভ, ভালো রিসিভ ছিল। এবারে কুইক অ্যাটাক চমৎকার, বি কুইক ছিল। রেদওয়ান এবং অজয়ের মধ্যে কিন্তু ভালো বোঝাপড়া রয়েছে, দীর্ঘদিন থেকে তারা একসাথে খেলছেন। তানভীর ইদানিং এই দলে অন্তর্ভুক্ত হয়েছেন। 11-14 পয়েন্টে পিছিয়ে রয়েছে সোহান, জার্সি নাম্বার 22 অপোজিট হিটার পিডিবি দলের, তিনি গেছেন সার্ভিসে। আমরা লিবেরো লক্ষ্য করছি শান্তকে কোর্টে, তিনি জার্সি নাম্বার 18। অপর লিবেরো 6 আলী, অভিজ্ঞ আলী। সোহানের সার্ভিস। এবারে আক্রমণ, সফট হ্যান্ড, ভেরি গুড থিঙ্কিং হালিম, ভেরি গুড, দ্য ম্যাচিউর থিঙ্কিং, ওয়ান্ডারফুল। দেখুন বলটি স্পাইক করার সময় সব খেলোয়াড় কিন্তু অনেক দূরে চলে গেছিল, বিগ একটি গ্যাপ পায় ইন বিটুইন টু উইংস, ড্রপ করে দেশীয় দলকে পয়েন্ট উপহার দিলেন। শান্ত পৌঁছাতে পারেননি, পৌঁছাতে পেরেছিলেন না সোহানও, তারই কারণে পয়েন্ট। এবারে আক্রমণ, আবারও কিন্তু আক্রমণ বিকেএসপি দলে, দেখা যায় এইটা পয়েন্ট ছিনাতে পারে কিনা। চমৎকার চমৎকার সিদ্ধান্ত নিয়েছে দলীয় সেটার জিসান, দুঃখিত দলীয় সেটার জিসান চমৎকার সেটিং করে সে দলকে পয়েন্ট উপহার দিলেন। ওখানে সিকুইক খেলেছিলেন, কুইক অ্যাটাকার ছিলেন 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়টি। না, হালিম সার্ভিস করছেন, জার্সি নাম্বার 5, তিনি আউটসাইড হিটার। পয়েন্ট কিন্তু অগ্রগামী এই মুহূর্তে, 17-11 পয়েন্টে অগ্রগামী। চমৎকার সার্ভিস করেছেন, এবার রিসিভ কিন্তু ভালো হয়েছে। দেখা যাক ব্যাকআউট, কি করলেন, এটা রক্ষা করা সম্ভব ছিল হালিমের পক্ষে। বল কিন্তু ইয়ারে অনেকক্ষণ ছিল, অ্যান্টিসিপেশন প্রবলেমের কারণে কিন্তু তিনি ডিফেন্সটা করতে পারেননি। দেখুন হিটটা ছিল ইজি বল ছিল, এই ধরনের বল রেস্কিউ করা সম্ভব। যাই হোক, পরবর্তীতে ভালো করবেন এটাই প্রত্যাশা করো। ব্যাড রিসেপশন, হালিম কিন্তু আন্ডার প্রেশার, এখানে হয়তো কোচ সিদ্ধান্ত নিতে পারেন তার পরিবর্তে কোনো খেলোয়াড় রিসিভের জন্য দিতে পারেন। 13-17 পয়েন্টে পিছিয়ে রয়েছে পিডিবি। হালিমের উপরে প্রেশার পড়ে গেছে, এই প্রেশারটা সহ্য করে গেমে ফিরতে হবে তাকে, এটাই ভলিবলের ক্যারেক্টারিস্টিক।
দেখা যাক শেষ পর্যন্ত। এবারে কিন্তু আক্রমণ, আবার কি করলেন, ভুল বোঝাবুঝি, কি করলেন এখানে। সোহান ইজিলি বলটি রেস্কিউ করতে পারেন এবং এটি অ্যাটাক অর্গানাইজ করতে পারত পিডিবি দল। খেলোয়াড়ের পরিবর্তন ঘটতে যাচ্ছে। শাফিনের পরিবর্তে আসলেন রিসালাত, জার্সি নাম্বার 11 শাফিন, 12 জার্সি নাম্বার, তিনি হলেন রিসালাত কোর্টে আসলেন। ডিফেন্স স্ট্রং করা, এর আগে আমরা লক্ষ্য করি আগের সেটেও 18 পয়েন্ট পিছিয়ে আছে কিন্তু পিডিবি, 13 পয়েন্টে অগ্রগামী বিকেএসপি। এবারে কিন্তু অসাধারণ আক্রমণ। সার্ভিসে গেছেন হৃদয়, যাদের সংগৃহীত পয়েন্ট 14-18 বিকেএসপি। হৃদয় সার্ভিস, সফট হ্যান্ড জাম্প ফ্লোর সার্ভিস, দেখা যাক কি করেন। চমৎকার ব্লক, রাতুল ছিলেন স্পাইকার, চমৎকার। জিসানের পরিবর্তে সম্ভবত, হ্যাঁ জিসানের পরিবর্তে আসলেন জার্সি নাম্বার 4 প্রিয়ন্ত মাহমুদ আসলেন জিসানের পরিবর্তে। 15-18 পয়েন্টে পিছিয়ে রয়েছে পিডিবি। দেখা যাক না কি করলেন রেদোয়ান, নেটে জড়িয়ে দিয়েছেন, তারই কারণে পয়েন্ট কিন্তু অগ্রগামী 19 বিকেএসপি। দেখুন বলটি ফাঁকা নেটে সফট হ্যান্ড করার প্রচেষ্টা ছিল, ব্যর্থ প্রচেষ্টা। এটা সুবর্ণ সুযোগ ছিল কিন্তু পয়েন্টে ছিনিয়ে নেওয়ার, ব্যর্থ প্রচেষ্টা, তারই কারণে পয়েন্ট। আবার কিন্তু খেলোয়াড় পরিবর্তন ঘটলো। হ্যাঁ, প্রিয়ন্তর স্থলে আসলেন জিসান, ক্লোজ হয়ে গেলেন জিসান এবং প্রিয়ন্ত। জিসান গেছেন সার্ভিসে, অগ্রগামী কিন্তু 15 পয়েন্টে বিকেএসপি। দ্বিতীয় সেটের খেলা, প্রথম সেটে কিন্তু পিডিবি জয়ী হয়েছে। হরশিত সফট হ্যান্ড, আবার কিন্তু আক্রমণ বিকেএসপি দলে। দেখা যাক রাতুল সফট হ্যান্ড না, রিটার্ন বল, এটা সম্ভাবনা ছিল রিটার্ন বল অ্যাটাক করার। কি করলেন তার খেসারত কিন্তু দিতে হলো। স্পাইকটি ছিল নেটে, অ্যাপিল করেছিলেন ব্লক স্পর্শের, কিন্তু দেখুন বলটি কিন্তু রাতুল নেটে স্পাইক করেছেন, কোর্টের বাইরে গেছেন। সঙ্গত কারণে পয়েন্ট 16-19 পিডিবি। আবারও বংশের ধ্বনি, নেট স্পর্শ করেছেন রেদোয়ান। রেফারি জাহাঙ্গীর আলম, দ্বিতীয় রেফারি জানালেন রেদোয়ান নেট স্পর্শ করেছে, তারই কারণে পয়েন্ট 20-16 দেখুন নেট স্পর্শ করেছে। এগুলো আরো ক্লোজ দেখলে হয়তো বোঝা যাবে, যাই হোক পরবর্তীতে আমরা এগুলো করব। আরো একটি পয়েন্ট পিডিবি দলের, যাদের সংগৃহীত পয়েন্ট 17-20 বিকেএসপি। তিনটি পয়েন্টে কিন্তু পিছিয়ে রয়েছে, এখনো কিন্তু বিকেএসপির সুযোগ রয়েছে সেটি ছিনিয়ে নেওয়ার। 1-1 করলেই হয়ে যাবে, 1-1 করলে সেটটি কিন্তু তারা ছিনিয়ে নিতে পারবে 25-21 পয়েন্টে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। উপর্যুপরি পয়েন্ট ছিনাতে হবে সেটা ফিরতে হলে পিডিবিকে। এবারে সফট হ্যান্ড, আবার কিন্তু আক্রমণ, দেখা যাক। চমৎকার আক্রমণ করেছিলেন সেখানে রাতুল, এবারে পাই ব্লক, আবারও কিন্তু আক্রমণ শাফিন। সফট হ্যান্ড, চমৎকার কাভারিং নিয়েছেন দ্বিতীয় দফায় রেদওয়ান, আবারও কিন্তু আক্রমণ, চমৎকার খেলা উপহার দিচ্ছে উভয় দল। এবারে শাফিন কিন্তু নেওয়ার প্রচেষ্টা ছিল কোর্টের বাইরে। পয়েন্ট 18 পিডিবি। পাওয়ারফুল স্পাইক ছিল শাফিনের। 18 পিডিবি, 20 বিকেএসপি। সার্ভিসে গেছেন হর্ষিত বিশ্বাস, দলনায়ক।
তিনি কিন্তু জাতীয় দলেরও দলনায়ক, দীর্ঘদিন যাবৎ ঢাকা মাঠে ডমিনেট করছেন এই হরষিত বিশ্বাস। চমৎকার সার্ভিস করেছেন, আবার আক্রমণ, চমৎকার 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 আক্রমণ করেছেন, অসাধারণ আক্রমণ। পয়েন্ট বিকেএসপি। দেখুন আউটসাইড হিটটি হালিমের, ইন বিটুইন টু ব্লকার্স, চমৎকারভাবে স্পাইক করে সে দলকে পয়েন্ট উপহার দিলেন হালিম। 21-18 পিডিবি। আমি আগেই বলছিলাম 1 অন করলেও জিতে যাবে। এবারে কিন্তু শাফিন সিঙ্গেল ব্লক, পাওয়ারফুলি ডায়াগোনালি স্পাইক করে সে দলকে পয়েন্ট উপহার দিলেন। এখানে ব্লকারে ট্রিক্স করলে যদি লাগিয়ে যায় এরকম হতো, ট্রিক্স করে বলটি ডায়াগোনালি ব্লক করলে হয়ে যেত। যাই হোক, পরবর্তীতে এই ধরনের ট্রিক্স করা শিখবেন উদীয়মান তরুণ খেলোয়াড়। ড্রপ, কি করলেন তানভীর, প্যানকেক করতে গেছিলেন, এটা ফরওয়ার্ড ড্রাইভে নিলে ভালো হতো, সিদ্ধান্ত ছিল রং। তারিকার খেসারত কিন্তু তাকে দিতে হলো। দেখুন বলটি কিন্তু ফরওয়ার্ড ড্রাইভ দিয়ে নিলে তানভীর ইজিলি রেস্কিউ করতে পারতেন, প্যানকেক করতে গিয়েছিলেন। এখানে সিঙ্গেল হ্যান্ডেও কিন্তু ফরওয়ার্ড ড্রাইভে বলটা নিতে পারতেন। যাই হোক, এরপরে এই ধরনের মিস্টেক করবেন না তানভীর, এটা প্রত্যাশা। চমৎকার আক্রমণ, চমৎকার শাফিন। অগ্রগামী কিন্তু বিকেএসপি 22, পিডিবি 20। সার্ভিস করছেন সোহান। 22 জার্সি নাম্বার পিডিবি দলের। দেখা যাক গেমে কামব্যাক করতে পারে কিনা পিডিবি দল। উপর যে পুরি পয়েন্ট ছিনাতে হবে না, হোল্ডিং সঙ্গত কারণে পয়েন্ট। 21 পিডিবি, 22 বিকেএসপি। দেখুন হোল্ডিং কোনো সময় অ্যালাউড না ভলিবলে, ডাবল টাচ অ্যালাউড প্রথম টাচ বলে, কিন্তু হোল্ডিং কোনো সময় অ্যালাউড না। চমৎকার সিদ্ধান্ত আমি বলবো। এখানে জিশানের অ্যাকচুয়ালি হোল্ডিং হয়েছিল, চমৎকার সিদ্ধান্ত দিয়েছেন হুমায়ুন মোর্শেদ। এবারে কিন্তু সফট হ্যান্ড, দেখা যাক, চমৎকার কাভারিং হয়েছে। আক্রমণ শাফিন, আবারও কিন্তু কোর্টের বাইরে, সঙ্গত কারণে পয়েন্ট সমান। 22 অল। ওয়ান্ডারফুল কামব্যাক, সঙ্গে সঙ্গে হেড কোচ বিকেএসপি শফিকুর রহমান রাসেল টাইম আউট কল করলেন। 22 অল। ওয়ান্ডারফুল ভলিবল, স্পেকটাকুলার ভলিবল is going on শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়াম। টার্কিশ এয়ারলাইন্স বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স কাপ ভলিবল চ্যাম্পিয়নশিপ 2025 এর দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে, যে খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। 22 অল। প্রথম সেটে কিন্তু জয়ী হয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দল। সার্ভিস কন্টিনিউ করছেন সোহান। টাইম ইন, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। হাড্ডাহাড্ডি লড়াই যাকে বলা হয়। দুটি সেটই কিন্তু ভালো হয়েছে। প্রথম সেটটি কিন্তু 22-25। এবারে কিন্তু অগ্রগামী হালিম ছিলেন স্পাইকার, জার্সি নাম্বার 5 বিকেএসপি দলের উদীয়মান তরুণ খেলোয়াড়। চমৎকার তার জাম্পিং অ্যাবিলিটি, তিনি গেছেন সার্ভিসে। 23 বিকেএসপি, 22 দেখুন পাওয়ারফুল ইন বিটুইন টু ব্লকার্স, ওয়ান্ডারফুল স্পাইকিং। চমৎকার সার্ভিস করেছেন হালিম। দেখা যাক আক্রমণ শাফিন, আবারও কিন্তু ব্লক রচনা করতে সমর্থ হয়েছিলেন শাফিন, এবং পয়েন্ট। 23 অল। ওয়াও, হোয়াট এ গেম, হোয়াট এ ইন্টেন্স, চমৎকার গেম। 23 অল। সার্ভিসে গেছেন শাফিন নিজেই, জার্সি নাম্বার 11 দলীয় আউটসাইড হিটার। এবার একটি প্লাস পয়েন্ট রয়েছে পিডিবি দলের। হরষিত রয়েছেন অ্যাটাক লাইনের ভিতরে, শাফিন সার্ভিসে গেছেন। যাই হোক, চমৎকার। দেখা যাক ব্লক রচনা, এবং এটি হয়তো উইনিং ব্লক হতে পারে, হৃদয় এবং তানভীর কম্প্যাক্ট ব্লক করেছিলেন, সেই ব্লকে বিচলিত হয়ে রাতুল কিন্তু স্পাইক করে দেন।
জি, এবং সেট পয়েন্ট, একটি সেট পয়েন্ট পাবে বিফোর ডিউস। দেখা যাক রিটার্ন বল এবং সেট ফর পিডিবি। ওয়ান্ডারফুল কামব্যাক, ওয়ান্ডারফুল গেম, চমৎকার ভলিবল। আমরা চমৎকার ভলিবল উপভোগ করছি শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা কথা বলছি বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব বিমল ঘোষের সঙ্গে। দাদা, প্রথমে আপনাকে স্বাগত আমাদের এই কমবক্স। হ্যাঁ, আপনাদেরকেও স্বাগত জানাই, যারা এই লাইভ অনুষ্ঠান করছেন এবং দূর দূরান্ত থেকে যারা এই খেলা দেখছেন, উপভোগ করছেন, তাদেরকে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই ভলিবলের যাত্রা লগ্ন অনেক আগে থেকেই শুরু হয়েছিল। আমরা যখন ঢাকা শহরে খেলি তখন আমরা শুরু করেছিলাম হাঁটি হাঁটি পা দিয়ে। এখন এই একটা সুন্দর একটা অবস্থানেই পৌঁছেছে আমাদের ভলিবল। সেটাকে ধরে রাখার জন্য আমার মনে হয় যে সবার সহযোগিতা একান্তভাবে কাম্য, এবং আপনারা যে যেখানেই আছেন, যেখান থেকে পারেন এই ভলিবলের জন্য আপনাদের হাত বাড়িয়ে দিবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, এই প্রত্যাশা আমরা করি ভলিবল ফেডারেশন থেকে। আরেকটা জিনিস হলো, আমাদের সামনে অনেকগুলা টুর্নামেন্ট আছে। আমাদের এখানে কাপা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টও আমরা করব অক্টোবরে। মেয়েদের টিম মালদ্বীপসে যাচ্ছে সেপ্টেম্বরে। আরও অগণিত খেলা লিগ থেকে শুরু করে আশা করি সব খেলাগুলোকেই আমরা পর্যায়ক্রমে চালাবো। দাদা, আমরা যেটা জানি আপনি জাতীয় দলের খেলোয়াড় ছিলেন এবং জাতীয় দলের দলনায়কও ছিলেন। আপনার আন্তর্জাতিক পরিমণ্ডলে যথেষ্ট ভূমিকা রয়েছে। বর্তমানে যে আন্তর্জাতিকে আমাদের পদচারণা, সেই পদচারণাকে আরও উন্নত করার জন্য আপনারা কী ধরনের পরিকল্পনা গ্রহণ করেন? আমাদের পরিকল্পনার ভিতরে যেমন যেটা নাকি আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের একটা সুনাম এখন বাংলাদেশের আছে কাবাতে, তো আমরা সেটাকে ধরে রাখতে চাই এবং আমরা চেষ্টা করব দেশের বাইরে থেকেও কোচ এনে। আর আমাদের কোচেরাও যে খারাপ তা না, আমাদেরও লেভেল 3 করা কোচ আছে। সবাইকে একসাথে কাজে লাগিয়ে আমার মনে হয় একটা শক্তিশালী ভলিবল দল গড়ব আমরা বাংলাদেশের জন্য। সেটার ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং আশা করি রোজার কোরবানির ঈদের পরেই হয়তো আমাদের এই ট্রেনিং ক্যাম্প শুরু হয়ে যাবে ছেলেদের মেয়েদের। সে থেকে আমরা প্লেয়ার হান্টও করব এবং আমাদের একটা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপও এর আগে আমরা বন্দোবস্ত করতে চাই, এবং করে সেখান থেকে আমরা প্লেয়ার বাছাই করে পর্যায়ক্রমে ট্রেনিং তো এখন করা যাবে না, যেহেতু ট্রেনিং বলতে হান্ট প্লেয়ার যারা আসবে তাদেরকে আমরা পর্যায়ক্রমে প্রশিক্ষণ দিয়েই যাব। আর যারা আমাদের ন্যাশনাল টিম আমরা ফর্ম করব, সেখান থেকে আমরা বাছাই করে ওটার উদ্যোগ আমরা নিয়েছি, ওখান থেকে আমরা ন্যাশনাল টিম বাছাই করব। দাদা, আমার সর্বশেষ প্রশ্ন, আপনাদের সময় লিগের মান অনেক উঁচু ছিল এবং লিগে আমরা জানতাম যে আপনারা 9 মান্থসের জন্য একটা ক্লাবে আপনারা চুক্তিবদ্ধ হতেন। বর্তমানে কিন্তু লিগে সে ধরনের হয় না, 1 মাস বা 15 দিন কোনো ক্লাব দেখা গেল যে খেলার আগের দিন খেলোয়াড় নিয়ে আসে। সেক্ষেত্রে আপনাদের কি ধরনের উদ্যোগ গ্রহণ করছেন? আগের মতন ফিরিয়ে নিয়ে আসার কোনো উদ্যোগ আপনাদের আছে কিনা? আমার মনে হয় যদি চেষ্টা থাকে তাহলে হয়তো সম্ভব হবে, হয়তো বলবো না, এটা সম্ভব হবে না কেন, আমরা তো করে আসছি। তো সেটাকে আবার বেগবান করার জন্য আমি প্রতিটা ক্লাবের কর্মকর্তাদের অনুরোধ করব, তারা যেন এই ভলিবলের উন্নয়নে, ভলিবল খেলার পিছনে এগিয়ে আসে এবং তাদের শক্তিশালী টিম করে বাংলাদেশ থেকে অন্যান্য প্লেয়ার এবং তারা যে ফ্যাসিলিটিসটা অন্তত যেন পায় ভলিবল প্লেয়াররা, যাতে করে একটা চাকরি সংস্থানও যদি হয়, ওইভাবে যদি তাদেরকে হ্যান্ড করেন বা তাদেরকে দিয়ে খেলান, আমার মনে হয় ভলিবল আপনারা যদি সহযোগিতা করেন, লিগ চালানো কোনো ব্যাপার না, আমরা লিগ করব। বাংলাদেশ ভলিবল ফেডারেশন অঙ্গীকারবদ্ধ যে এবার থেকে আমরা লিগটা নিয়মিত শুরু করব। শুধু লিগ নয়, আমরা চেষ্টা করছি যে প্রিমিয়ার লিগও আমরা এখানে করব, আশা রাখি। ধন্যবাদ দাদা, আপনাকে কথা বলছিলাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব বিমল ঘোষের সাথে। তৃতীয় সেটের খেলা কিন্তু শুরু হয়ে গেছে। এই মুহূর্তে অগ্রগামী বিকেএসপি
প্রতিটা সেটের কিন্তু পুনরাবৃত্তি ঘটছে। প্রথমে অগ্রগামী থাকছে বিকেএসপি, পরিশেষে কিন্তু অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পিডিবি সেটগুলি জয়ী হয়ে যাচ্ছে। দুটি সেটে কিন্তু একই ধরনের ঘটনা ঘটেছে। চারটি পয়েন্ট অগ্রগামী থেকেও সেটটি ছিনাতে পারেনি বিকেএসপি সেট দুটি। এই সেটে কি হয় এটা দেখবার বিষয়। এখানে 5-6 পয়েন্ট পিছিয়ে আর চমৎকার আক্রমণ এবং পয়েন্ট বিকেএসপি দলের। চমৎকার খেলছেন কিন্তু হালিম, জার্সি নাম্বার 5। সার্ভিসে গেছেন জার্সি নাম্বার 3 অপোজিট আলামিন বিকেএসপি দলের। চমৎকার সার্ভিস করেছেন। এবারে কিন্তু ড্রপ, চমৎকার তানভীর দ্য ম্যান, ইন্টেলিজেন্ট ভলিবল। চমৎকারভাবে ড্রপ করে দীর্ঘাকায়ু খেলোয়াড়, চমৎকারভাবে ড্রপ করে সে দলকে পয়েন্ট উপহার দিলেন। সার্ভিসে গেছেন শাফিন। 6-7 পয়েন্ট পিছিয়ে রয়েছে পিডিবি দল। আগামীকাল আমাদের দুটি খেলা রয়েছে। তৃতীয় স্থান নির্ধারণী খেলা সকাল 11টায় শুরু হবে এবং বিকেল 3টায় খেলা অনুষ্ঠিত হবে। চূড়ান্ত খেলা টার্কিশ এয়ারলাইন্স বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স কাপ ভলিবল 2025-এর। আরও একটি পয়েন্ট পিডিবি দলে 6-7 দেখুন ড্রপ করে চিয়া দলকে পয়েন্ট উপহার দিলেন। দেখুন চমৎকারভাবে হরষিত বিশ্বাস, যার প্রতি সকলেরই বিশ্বাস রয়েছে। সার্ভিস করছেন শাফিন, কন্টিনিউ করছেন তিনি সার্ভিস। জার্সি নাম্বার 11 চমৎকার ফাঁকা জায়গায় সার্ভিস করেছিলেন। এবারে কিন্তু ব্লক, এবারে কিন্তু অভিজ্ঞ হৃদয়ের ব্লক, সেই ব্লক কিন্তু ভেদ করতে পারেননি জার্সি নাম্বার 9 বিকেএসপি দলের আব্দুল্লাহ আল মামুন ভেদ করতে পারেননি সেই ব্লক। তারই কারণে অগ্রগামী 8-7 পয়েন্টে অগ্রগামী। শাফিন সার্ভিস কন্টিনিউ করছেন। চমৎকার রিসিভ দিয়েছেন রাতুল। দেখা যাক এবারে লক্ষ্যভ্রষ্ট, বিচলিত ব্যাটে বলে ভালোভাবে হয়নি। বল তার আঙুলের স্পর্শ করে বেশিরভাগ, তারই কারণে বল ছিটকে চলে যায় কোর্টের বাইরে। 9-7 দেখুন এবারে কি করলেন হালিম। বিচলিত উদীয়মান তরুণ খেলোয়াড়, সঙ্গে সঙ্গে কোচ বিচলিত এবং টিম টাইম আউট কল করলেন। 7-10 পয়েন্টে প্রথম টিম টাইম আউট তৃতীয় সেটে। 2-0 সেটে অগ্রগামী। দেখুন হালিম বিচলিত নেটে জড়িয়ে দিয়েছিলেন বলটি। 7-10 পয়েন্টে পিছিয়ে রয়েছে বিকেএসপি দল। প্রথম টাইম আউট কল করলো তৃতীয় সেটে। দুটি সেটে কিন্তু অগ্রগামী পিডিবি দল। অভিজ্ঞ খেলোয়াড় সমন্বয়ে গঠিত, সকলেই কিন্তু জাতীয় দলের খেলোয়াড়। চমৎকার একটি দল গঠন করতে সমর্থ হয়েছে পিডিবি। তাদের ভলিবল ঐতিহ্য রয়েছে, দীর্ঘদিন যাবৎ ভলিবলে ডমিনেট করছে দলটি। সার্ভিস কন্টিনিউ করছেন শাফিন। টাইমিন জার্সি নাম্বার 11 চমৎকার সার্ভিস করেছেন। এবারে দেখা যাক হালিম, চমৎকার শেষ রক্ষা কিন্তু শান্ত করতে পারলেন না, বলের সাথে তাল মিলাতে পারেননি। এ ধরনের বল লিবারের কাছে রেস্কিউ প্রত্যাশা করাই সম্ভব। দেখুন তাল মিলাতে পারেনি সে। যাই হোক, পরবর্তীতে এ ধরনের মিস্টেক করবেন না, এ ধরনের ডিফেন্স করবেন, ভালো করবেন, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। প্যানকেকের মাধ্যমে রক্ষা করার প্রচেষ্টা ছিল কাকনের, কিন্তু হয়নি। হ্যান্ড প্লেসমেন্ট ছিল রং, বলের কাছে ছিল না, বলের তলে হ্যান্ড ফ্লোরের উপরে রাখতে হবে। বলটি হাতে লেগে উঠবে, সেই বল আক্রমণ রচনা করবে বাকি খেলোয়াড়রা। যাই হোক, এবারে কিন্তু চমৎকার আক্রমণ রাতুল। হোয়াট এ স্পাইক, দ্য ওয়াইড সেট, ওপেন নেট, ওয়ান্ডারফুল স্পাইকিং রাতুল।
the man, young superstar, number 7 of BKSP. He is captain of BKSP. চমৎকার আব্দুল্লাহ আল মামুন কি করলেন, মামুন সার্ভিস কোর্টের বাইরে করে দিলেন। 12 পিডিবি, 9 বিকেএসপি। আগামীকালকে আমাদের দুটি খেলা রয়েছে, সকাল 11টায় তৃতীয় স্থান নির্ধারণী খেলা এবং বিকাল 3টায় চূড়ান্ত খেলা। দুটি খেলায় আমরা সম্প্রচার করব এই পেজে, আপনারা দেখবেন এবং পেজটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুবিধা করে দিবেন, এই প্রত্যাশা আমাদের আপনাদের কাছে রইল। ভলিবলকে প্রসার এবং সমৃদ্ধ করতে হলে সকলের প্রচেষ্টাই প্রয়োজন। 9 পয়েন্টে অগ্রগামী পিডিবি দল। সার্ভিস করেছিলেন তানভীর। সফট হ্যান্ড, ও লক্ষ্যভ্রষ্ট। আরও বলটি কোর্টের ডান প্রান্তে গেলে কোর্টে পড়তো, বলটি অনেকটা স্ট্রেট হয়ে গেছিল, আরও বল রেস্ট করালে চলে যেত। যাই হোক, পরবর্তীতে রাতুল এগুলো করবেন, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। এবারে কিন্তু পাওয়ারফুল কাজের কাজটি করছে, চমৎকার ডিফেন্স নিয়েছেন না, শেষ রক্ষা হলো না। ডিফেন্সটি কিন্তু ভালো করেছিলেন সেখানে, কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না পিডিবির খেলোয়াড়রা। চমৎকার ডিফেন্স রচনা করতে সমর্থ হয়েছিলেন। খেলোয়াড়ের পরিবর্তন ঘটল, অজয় আসলেন তানভীরের স্থলে। দেখা যাক কি হয়। 10-14 পয়েন্টে পিছিয়ে রয়েছে বিকেএসপি। জিসান সার্ভিস করেছেন দলীয় সেটার। এবারে সফটহ্যান্ড, চমৎকার ডিফেন্স করেছেন জিসান। বিউটিফুল চমৎকার সিদ্ধান্ত নিয়েছেন রাইম। দ্বিতীয় দফায় কিন্তু সেটারকে সেটিং করতে দেননি, বলটি সফটহ্যান্ড স্পাইক করে এশিয়া দলকে পয়েন্ট উপহার দিলেন। 11-14। দেখুন চমৎকার সিদ্ধান্ত নিয়েছে। এ ধরনের সিদ্ধান্ত সত্যি দেখবার মতো। দেখুন আচমকা করার দরুন পিডিবি কিন্তু অ্যালার্ট হতে পারেনি। যাই হোক, সবসময় অ্যালার্ট থাকতে হবে, এটা হচ্ছে এবারে ব্লক। বাংলাদেশের সেরা অ্যাটাকারকে ব্লক করতে সমর্থ হলেন রাইম এবং রাতুল, উদীয়মান তরুণ খেলোয়াড়। সঙ্গে আব্দুল মান্নান, হেড কোচ অফ পিডিবি, টাইম আউট কল করলেন 14-12 পয়েন্টে। অসাধারণ ব্লক, দেখুন সেরা খেলোয়াড়কে সেরা ব্লক করতে সমর্থ হলো উদীয়মান তরুণ খেলোয়াড় রাইম এবং রাতুল। আমরা আমাদের মাসুদুল আলমকে লক্ষ্য করছি, তিনি ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ভলিবল ফেডারেশন। পাশে রয়েছেন লিঙ্কন সোহেল। আবারও স্ক্রিনে জনাব মাসুদুল আলম, ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ভলিবল ফেডারেশন। এবারে সার্ভিস, জিসান দলীয় সেটার সার্ভিস করবেন। 12-14 পয়েন্টে পিছিয়ে রয়েছেন। রিসিভ কিন্তু ভালো হয়নি, টাইম আউটটি পুরাপুরি কাজে লাগলো না। দেখা যাক এইটা পয়েন্টটা ছিনাতে পারে কিনা বিকেএসপি। রাতুল, ওয়াও, আবার কিন্তু আক্রমণ, দেখা যাক এবারে কিন্তু কি করলেন। এইটার সেটিংটাও ভালো ছিল না, কিছুটা ভুল বোঝাবুঝি ছিল জিসান এবং আলামিনের মধ্যে। যাই হোক, পরবর্তীতে এই ধরনের মিস্টেক হবে না, ভুল বোঝাবুঝি হবে না। পয়েন্ট পিডিবি 15। The bad reception. Soft hand. This is the chance to get a point, and eventually Redwan was the attacker. Soft hand spike and point for PDB. Now 16-12 BKSP. Harashid Bishas is continuing service. Jump float service করছেন না, রিসিভ ভালো হয়নি। আবারও সফট হ্যান্ড, আবারও কিন্তু আক্রমণ পিডিবি দলের। না,
এবারে কিন্তু ফ্রি বল, দেখা যাক কাজে লাগাতে পারে কিনা বিকেএসপি। না, এখনো কিন্তু রয়েছে সম্ভাবনা এবং পয়েন্ট। রাতুল বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, দেখে শুনে ফাঁকা জায়গায় ড্রপ করে দেশীয় দলকে পয়েন্টটি উপহার দিলেন রাতুল। রাতুল নিজেই গেছেন সার্ভিসে। 13 বিকেএসপি। দেখুন চমৎকারভাবে ড্রপ করে এশীয় দলকে পয়েন্টটি উপহার দিলেন। 16 পিডিবি। চমৎকার। এবারে কাজের কাজটি করেছেন রেদওয়ান। বলটি আর একটু উঁচু হলে স্বাচ্ছন্দ্যে স্পাইক করতে পারতেন। কিছুটা শাই ফিল করছেন অজয়, দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছেন, তারই কারণে একটু বলটা হাই হলে চমৎকারভাবে স্পাইক করতে পারতেন। যাই হোক, পরবর্তীতে এ ধরনের হবে না, এটা আমরা প্রত্যাশা করব। চমৎকার ব্লক রচনা করেছেন এবং পয়েন্ট 18। আস্তে আস্তে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। উদীয়মান তরুণ খেলোয়াড়রা ভালো খেলা উপহার দিচ্ছেন, দর্শকদের মন কাটতে সমর্থ হয়েছেন। রেদওয়ান জার্সি নাম্বার 2 পিডিবি দলের, জাতীয় দলের খেলোয়াড় রেদওয়ান, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। এবারে চমৎকার সোহান অপোজিট, চমৎকারভাবে আউটসাইড ব্লকারের হাতে মেরে ছিটকিয়ে দেন। হালিম ছিলেন আউটসাইড ব্লকার, বুদ্ধিমত্তা পরিচয় দিয়েছেন এখানে। সঙ্গে সঙ্গে দ্বিতীয় এবং শেষ টিম টাইম আউট কল করলেন শফিকুর রহমান রাসেল। তিনি স্ক্রিনে আপনারা লক্ষ্য করছি, সাবেক জাতীয় দলের খেলোয়াড়, বিকেএসপি দলের হেড কোচ। তিনি বিচলিত, তিনি তার উদীয়মান তরুণ খেলোয়াড়দের বলছেন, যে ধরনের আমি শিক্ষা দিয়েছি সেই ধরনের খেলা তোমরা পারছো না উপহার দিতে। আমরা প্রথম রেফারি হুমায়ুন মোর্শেদকে দেখলাম, স্কোরার মেজবাউদ্দিন, পাশে রয়েছেন আমিরুল ইসলাম আপন, সদস্য বাংলাদেশ ভলিবল ফেডারেশন। স্কোরারের দায়িত্ব পালন করছেন মেজবাউদ্দিন আহমেদ, বোর্ড স্কোরারের দায়িত্ব পালন করছেন দুইজন বোর্ড আমরা লক্ষ্য করছি। সার্ভিস কন্টিনিউ করছেন রেদওয়ান। পিডিবি অগ্রগামী 13 পয়েন্টে, 13 পয়েন্টে, দুঃখিত, 13 পয়েন্ট। সফট হ্যান্ড, আবার কিন্তু আক্রমণ বিকেএসপি রাতুল, এবারে কিন্তু আক্রমণ পিডিবি দলের হরশিদ। চমৎকার ডিফেন্স করেছেন রাতুল। এবারে বিউটিফুল অ্যাটাক বাই হালিম, বিউটিফুল, গুড এফোর্ট। পুরোপুরি রাতুলের এফোর্টটাকে কাজে লেগেছে, পয়েন্টটা কিন্তু ছিনাতে সমর্থ হলো রাতুলের এফোর্টের কারণে। অসাধারণ ডিফেন্স করেছিলেন রাতুল এবং হালিমও করেছেন অসাধারণ স্পাইক। চমৎকার। এবারে আক্রমণ শাফিন, চমৎকার আক্রমণ করেছেন সফটেন। এবারে আক্রমণ রচনা করছেন হালিম, চমৎকার সফটেন। আবারও আক্রমণ, 4 টাচ, তারই কারণে পয়েন্ট পিডিবি 20। সোহান গেছেন সার্ভিসে। 14 বিকেএসপি। তৃতীয় সেটের খেলা চলছে, আপনারা জানেন দুটি সেট কিন্তু ছিনিয়ে নিয়েছে পিডিবি। প্রথম দুটি সেট ছিনিয়ে নিয়েছে পিডিবি, তৃতীয় সেটে কিন্তু অগ্রগামী। আর একটি পয়েন্ট সংগ্রহ করতে সমর্থ হলো বিকেএসপি উদীয়মান তরুণ খেলোয়াড়রা, যাদের সঙ্গীত পয়েন্ট 15-20 পিডিবি। সার্ভিস করছেন আলামিন বিকেএসপি। চমৎকার, কিন্তু ব্লক স্পর্শ করেছে, দেখে মনে হচ্ছিল লক্ষ্যভ্রষ্ট, কিন্তু ব্লক স্পর্শ করে রেকর্ডের বাইরে চলে যায়। পয়েন্ট পিডিবি 21-15 বিকেএসপি। শাফিন জার্সি নাম্বার 11 সার্ভিসে গেছেন, দলীয় আউটসাইড হিটার। আগামীকাল আমাদের দুটি খেলা রয়েছে, তৃতীয় স্থান নির্ধারণী খেলা সকাল 11টায়, চূড়ান্ত খেলা
বিকেল 3টায়। এবং আর একটি পয়েন্ট, জয়ের দ্বার প্রান্ত, আর 2টি পয়েন্টের প্রয়োজন জয় ছিনিয়ে নিতে হলে পিডিবি দলকে। দুঃখিত, 3টি পয়েন্টের প্রয়োজন, 22 তাদের। কি করলেন শাফিন, নেটে জড়িয়ে দিয়েছেন, তারই কারণে পয়েন্ট 16। হালিম গেছেন সার্ভিসে, খেলোয়াড় পরিবর্তন ঘটছে এখানে। রিসালাত আসলেন শাফিনের স্থলে, জার্সি নাম্বার 12 রিসালাত, শাফিন 11 বাইরে গেলেন। চমৎকার সার্ভিস করেছেন হালিম, রিসিভও ভালো দিয়েছে আলী, চমৎকার অভিজ্ঞ আলী ভালো রিসিভ দিয়েছেন। এবারে কিন্তু চমৎকার আক্রমণ, চমৎকার ডিফেন্স রিসালাত করেছেন। এইবারে কিন্তু যা করার তাই করেছেন, চমৎকার খেলিয়েছেন এখানে। আমরা বলবো জিসান চমৎকার খেলেন, সিঙ্গেল ব্লকে পাওয়ারফুল স্পাইকের মাধ্যমে রাতুল পয়েন্ট এনে দিলেন। 16 17 বিকেএসপি, 22 পিডিবি। এবারে চমৎকার ব্লক ভেদ করে স্পাইক করতে সমর্থ হলেন হরশিদ বিশ্বাস। 23 2টি পয়েন্টের প্রয়োজন, পক্ষান্তরে উপর যে পয়েন্ট ছিনাতে হবে ম্যাচে ফিরতে হলে বিকেএসপি কে, উদীয়মান তরুণ খেলোয়াড়দের। সফট হ্যান্ড, আবার রিটার্ন বল আব্দুল্লাহ আল মামুন, শেষ রক্ষা কিন্তু হয়েছে। এখন হরশিদ দেখা যাক, আবারও কিন্তু আক্রমণ দেখা যাক হরশিদ কি করেন। সফট হ্যান্ড স্পাইক করেছেন, আবারও কিন্তু রিটার্ন বল এবং ম্যাচ পয়েন্ট। ম্যাচ পয়েন্ট ফর পিডিবি, দিস ইজ দ্য ফার্স্ট ম্যাচ পয়েন্ট। 7টি ম্যাচ পয়েন্ট পাবে বিফোর ডিউজ। দেখা যাক কি করেন। হৃদয় সার্ভিসে গেছেন, সফটন জাম্প স্পাইক সার্ভিস ছিল, আক্রমণ এবং ম্যাচ ফর পিডিবি 3-0 সেটে জয়ী হয়ে আগামীকাল বিকেল 3টায় চূড়ান্ত খেলায় খেলার যোগ্যতা অর্জন করলে যাদের প্রতিপক্ষ দল হবে বাংলাদেশ বিমান বাহিনী। চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে বিকেল 3টায় এবং তৃতীয় স্থান নির্ধারণী খেলা অনুষ্ঠিত হবে সকাল 11টায়। 2টি খেলায় কিন্তু আমরা সম্প্রচার করব। তৃতীয় স্থান নির্ধারণী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে বিকেএসপি ও বাংলাদেশ আনসার এবং চূড়ান্ত খেলায় অংশগ্রহণ করবে শক্তিশালী বাংলাদেশ বিমান বাহিনী ও শক্তিশালী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। 2টি খেলা দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। খেলাগুলো আপনারা দেখবেন, আপনাদের পেজে শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি খন্দকার মাহবুবুর রশিদ আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও আপনাদের সাথে দেখা হবে একই পেজে। আল্লাহ হাফেজ।